ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আর একটু মহব্বতের সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দোজাহানে পড়ে তাহার সকল মনস্কাম। মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শত দল, সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল, আল্লাহুম্মা সাল্লি আলা মরুর দুলাল মুহাম্মাদি মোদের প্রিয় নবী, ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলালবি। আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহরি ঘরে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। মা আমিনার কোলেরি চাঁদ করে ঝলমল, সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদিগকে তার জিক্রে নবীর মজলিসে বসার মতন তৌফিক দিয়েছেন। সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত ভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত রয়েছি আজকের আহত নবী দিবস উদযাপনের এই মজলিসটা মূলত
জঙ্গলপুর বাজারস্থ মসজিদের উদ্দেশ্যেই এই নবী দিবসটি উদযাপিত হয়। সেখানে কাজের জন্য জাগার অস্বস্তিতে এখানে মজলিসটি অনুষ্ঠিত হচ্ছে। তো জায়গাটা তুলনামূলক আরো খোলামেলাই হয়েছে বলা যায়। যারা দূর দারাজে রয়েছেন তাদেরকে এ মজলিসে এসে বসার জন্য নিবেদন রাখছি। মনে রাখুন, নবী দিবস উদযাপনের উদ্দেশ্যে গোটা দেশময় বিভিন্ন আচার অনুষ্ঠানের ভিতর দিয়ে প্রিয় নবী সরকার দো আলমের স্মরণকে জাগ্রত রেখেছে মুসলিম জাতি সমাজ। বলুন সুবহানাল্লাহ। এই নবীর জীবন নিঃসন্দেহে একটি অতল সাগর সমতুল্য জীবন, যে জীবনের গভীরতা এবং পরিধি মেপে শেষ করা কোনো লেখক, কোনো বক্তা কিংবা কোনো গবেষকের সাধ্যের বাইরে। আমরা মাঝে মাঝে নবী সম্পর্কে কিছু কথা জানা বোঝা করি। আমি এক কথাই মনে করি, এটি বরকতের উদ্দেশ্যেই, এছাড়া আর কিছুই নয়। আজও ঠিক তদরূপ নবী সম্পর্কে কিছু আলোচনার উদ্দেশ্যে এই মজলিসটি আহুত। আল্লাহ চাইলে পরে আরো লোক বাড়বে ইনশাআল্লাহ। তবুও আমি কেবলমাত্র সূচনাতে কিছু কথা আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। আবার যথারীতি আসরের পরে, মাগরিবের পরে মাহফিলের কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। শুরুতেই একেবারে সাদামাটা ভাবেই নবীর কিছু আলোচনা, যার ওসিলাতে আমরা পেতে পারি খায়ের ও বরকত, পূরণ হতে পারে আমাদের নেক মনোবাঞ্ছা। এ কথাগুলি রসুলের শানে মাহফিল কায়েম করলে এই বরকতগুলো হয়ে থাকে বলে রসুলের জীবনীকার যারা, বিশ্বের বড় বড় জীবনী গ্রন্থকার, তারা এরূপ কথাই উল্লেখ করেছেন। ভাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু আলোচনা করতে গেলেও ভাবতে হয় যে রসুলের জীবনের দিকটা বহুমুখী দিক, বহুমুখী দিক রসুলের জীবন। তার ভিতর থেকে যে কোনো একটা দিকের উপরে কিছু আলোচনা আমাদের জন্য বরকতের উদ্দেশ্য, বরকতের কারণ। আমি ছোট্ট একটা আয়াত পাকের ভিতর দিয়ে আজকের রসুল সম্পর্কে কিছু কথা বলি। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। মহান আল্লাহ তার নিজের পরিচয় ব্যক্ত করতে যেয়ে বলেন, আল্লাহ পাক আদিতে ছিলেন, অনন্তে তিনি থাকবেন। সর্বোপরি মহান আল্লাহ পাকের কর্মকীর্তি কাণ্ড গোটা বিশ্বময় প্রকাশিত হয়ে রয়েছে। যেদিকে তাকানো যাবে সেদিকেই দেখা যাবে মহান আল্লাহর কুদরতের কৃতিত্ব। বলুন সুবহানাল্লাহ। উপরে তাকাই তাও দেখব, নিচে তাকাই তাও দেখব, সাগর মহাসাগরের দিকে তাকাই সেখানেও দেখব। সবই সেই মহান স্রষ্টার একান্ত কুদরতের খেলাই চলছে। যেদিকে তাকাবো, মাথার উপরে তাকিয়ে দেখি বিনা আকাশে
এই লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার, এই বিনা স্তম্ভে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আকাশ দাঁড়িয়ে জমিনের দিকে তাকিয়ে দেখব যে সারা পৃথিবীময় মাটি আর মাটি, কিন্তু কত চরিত্র কত গুণের মাটি এই পৃথিবীতে বিকশিত হয়েছে, যে কোনো মানুষ নজর করলে তা দেখতে পায়। দেখব সাগর মহাসাগর, যা দুনিয়ার মানুষের সৃষ্টি করা সাধ্যের বাইরে। কোরআন বলেছে যে এই সমস্ত কীর্তিকর্মগুলোই মহান আল্লাহ পাকের গুণাগুণ প্রকাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যথারীতি পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাকের প্রকৃত হকিকত সকল মানুষের কাছে গুপ্ত, সকল মানুষের কাছেই অব্যক্ত। মানুষ আল্লাহর হকিকত সম্পর্কে কিছুই জানে না, কিছুই জানে না। এমনকি পৃথিবীর মাটিতে মানুষ জাগ্রত হালাতে মহান আল্লাহর জাতটুকু চোখে দেখবারও ক্ষমতা রাখে না। যদিও জান্নাতীরা জান্নাতে মহান আল্লাহকে দেখবেন, একথা কোরআন শরীফে হাদিস শরীফে ঘোষিত রয়েছে, কিন্তু আল্লাহ পাকের হকিকত প্রকৃত তত্ত্ব বোঝা মানুষের বোধগম্যের বাইরে। এই যে চারটি গুণ মহান আল্লাহ নিজেই কোরআন শরীফে ব্যক্ত করে তার নিজের জাতীয়তা, নিজের ঐতিহ্য দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করেছে। ভারতবর্ষের একজন বিখ্যাত মুহাদ্দিস হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার লিখিত কিতাব রাসূলের জীবনের উপরে লিখিত মাদারিজুন নবুওয়াত কিতাবে উল্লেখ করেছেন যে যে চারটি গুণ মহান আল্লাহ তার নিজের জন্য ব্যক্ত করেছেন, ওই চারটি গুণ যথারীতি তার প্রিয় রাসূলের জন্য একদিক দিয়ে এক অ্যাঙ্গেলে প্রযোজ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটাকে আর একটু সহজে বুঝুন যে আল্লাহ পাক যেমন আদিতে ছিলেন, অনন্তে তিনি থাকবেন, তার গুণাগুণ গোটা বিশ্বময় যেমন প্রকাশিত, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের হকিকতটা মানুষের কাছে গুপ্ত, অব্যক্ত। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, এই চারটি গুণ যেমন আল্লাহ তার নিজের জন্য প্রযোজ্য প্রয়োগ করেছেন, যথারীতি ওই চারটি গুণ প্রিয় রাসূলের জন্য প্রযোজ্য হবে। আমরা বসেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু জিকির, কিছু আলোচনা জানতে, বুঝতে, শুনতে। তারই হক আদায় করতে আমার ন্যূনতম এই কথা। যদি ধরে নিই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুয়াল আউয়াল, তিনি প্রথম বা শুরুতে ছিলেন, আবার তাকে যদি দেখি এক অ্যাঙ্গেল দিয়ে তিনি আখের, সর্বশেষ তিনিই থাকবেন সৃষ্টির ভিতরে। আবার যদি দেখি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বধর্ম বর্ণের কাছে, মানুষের কাছে, এমনকি জড় পদার্থের কাছেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশিত। আবার যথারীতি এটাও দেখব নবী পাকের প্রকৃত হকিকত মানুষের কাছে সত্যি সত্যি গুপ্ত, অব্যক্ত। মানুষ রাসূলুল্লাহর প্রকৃত তত্ত্ব সম্পর্কে অবুঝ, অনভিজ্ঞ। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? একদম খালিস মনে কিছুক্ষণের জন্য সেই রাসূলের আলোচনা, রাসূলের জিকির, রাসূলের তাজকিরা, রাসূলের স্মরণ, এতেই রয়েছে আমাদের গুনাহ মাফি, এতেই রয়েছে আল্লাহ পাকের রহমত পাওয়ার রাস্তা। এর ভিতর দিয়েই নবী দিবস উদযাপনকারী কর্মকর্তা, শ্রোতা, বক্তা সবারই নেক মনোবাঞ্ছা পূরণ হওয়ার আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছু ওয়াজ বুঝবার মতো মানুষ বসেছেন, মনোযোগের সঙ্গে কথা কটা অল্প ভাষায় বুঝুন। ভাই আমরা জানি, সারা তামাম দুনিয়ার লোকে জানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর পার হয়ে 41 বছর বয়সে। এটা দুনিয়ার মুসলমান মাত্রই জানা আছে বললে ভুল হবে না।
জি ভাই, আমরা এই যেটিকে জানি যে নবী 41 বছর বয়সে তিনি নবী হয়েছেন, ভাই এই কথাটির মর্ম হলো যে 41 বছর বয়সে নবী পাক তার নবুয়তের দায়িত্ব পেয়েছেন। দুটি কথা আলাদা। নবুয়তের দায়িত্ব পাওয়া আর নবী হওয়া দুটো এক নয়। তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন 41 বছর বয়স থেকে, কিন্তু অ্যাকচুয়াল নবী হয়ে রয়েছেন তার নিজের ভাষায়। তিনি নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই জমানা থেকে আল্লাহর কাছে নবী রূপে গণ্য হয়ে রয়েছি যে জমানাতে মানব জাতির আদি পিতা হযরত আদমকে তৈরি করার জন্য মহান আল্লাহ পানি আর মাটি দিয়ে কাদাটাকেও তৈরি করেননি, তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী রূপে গণ্য হয়েছি। তাহলে আমরা যদি দেখি যে এই সুন্দর পৃথিবীর আকর্ষণ ভোগ করার একমাত্র জীবই হলো মানুষ। পৃথিবীতে আর যত জীব রয়েছে এরাও তো মানুষের ভোগে, তাই তো নাকি? তাহলে মূলত সাজানো এই জগৎটার সৌন্দর্য, এই জগতের মজা ভোগ করার মূল জীবই হলো মানুষ। সেই মানুষের আদি পিতা আদম তার সৃষ্টির জন্য যে পুতুলটাকে আল্লাহ তৈরি করে তাতেই তো রূহ দিয়েছিলেন। সেই মাটির পুতুলটা তৈরি করতে গেলে যে কাদাটার প্রয়োজন ছিল, সেই কাদাটা তখনও গলা হয়নি। মাটি আর পানির আপন আপন জায়গায় আমার রাসূল বলছেন, আমি তখন থেকে আল্লাহর কাছে নবী রূপে গণ্য আছি। এখন আপনি বলুন যে আল্লাহ পাক তার নিজের একটা গুণ নিজে গ্রহণ করেছেন, আমি আউয়াল, আমি আদি, আমি প্রথম। আল্লাহর নিজের কথা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, আর একটা অ্যাঙ্গেল দিয়ে দেখলে দেখা যাবে যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের দিক থেকে রাসূলই প্রথম, তার আগে কেউ নয়। জি, না আদম, না জমিন, না আসমান, না জান্নাত, না জাহান্নাম, না গ্রহ, না নক্ষত্র, না সূর্য, রাসূলের আগে গোটা জগতের কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে আউয়াল শব্দটি যার শুধু সরল অর্থ প্রথম, আল্লাহ পাকের জন্য যেমন প্রযোজ্য, নিঃসন্দেহে আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখলে এটি রাসূলুল্লাহর জন্য যথারীতি প্রযোজ্য, তিনিই প্রথম। ভাইরা আমার মনে রেখে দিন, হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, আউয়ালু মান ইয়াশুক্কু আনিল কবরি হুয়া আনা। হুজুর বলেছেন, ওগো সাহাবীরা তোমরা মনে রাখো, কিয়ামতের কঠিন দিবসে সর্বপ্রথম যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দাদিগকে কবর থেকে তুলবার জন্য সিংহা ফুৎকার করবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম কবর থেকে কবর ভেদ করে উঠব। আমার আগে কেউ উঠবেন না, আমি প্রথম কবর থেকে উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথম উঠব। জি, ওঠার পরে যে জিনিসটি দেখব সেটা একটু আমার কাছে আশ্চর্যের, যদিও আমার আলোচনার বাইরে, তবুও বলে রাখি। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে, রাসূলুল্লাহ কবর থেকে উঠে দেখবেন যে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয়ে নিজের নাজাতের জন্য আরশ মুআল্লার পায়া ধরে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন, আমি উঠিয়ে দেখব। আল্লাহ পাকের হাবিব তার এই দেখাটার ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন, হয়বা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে নবী মুসাকে বেহুশ করবেন না, কারণ তিনি পৃথিবীর জমিনে তুর পাহাড় দেখবার জন্য সাধ করেছিলেন, যে সাধ তার পূরণ হয়নি, উপরন্তু তিনি বেহুশ হয়েছিলেন। ওই দুনিয়ার জমিনে বেহুশ হওয়ার বিনিময়ে হাসরের দিনে হয়তো আল্লাহ পাক তাকে বেহুশ করবেন না। সেই জন্যই তিনি বেহুশ হওয়ার আগেই আল্লাহ পাকের আরশ মুআল্লার পায়া ধরে দাঁড়িয়ে যাবেন। অথবা এমনটি হতে পারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো কিয়ামতের সময়ও বেহুশ হয়েছেন, তবুও তিনি
কবর থেকে উঠবেন আমার পরে, কিন্তু আমার যখন নজর পড়বে তখন দেখব তিনি আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে রয়েছেন। তার জীবনে একজন কিপ্তিকে একটা ঘুষি মেরে মেরে ফেলার দায়ে এখন তিনি এত ভীতু। আজকের মহা বিচারের দিবসে কি হবে আমার উপায়, তারই জন্য আল্লাহর কাছে বিনয় অবনত হতে অত বড় জলিলুল কদর নবী এবং রাসূল আরশের পায়া ধরে আল্লাহর করুণার দিকে তাকিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার আলোচনা প্রসঙ্গের এটাই সাবজেক্ট যে রাসূলুল্লাহ কবর থেকে উঠবেন तमाम পৃথিবীর মানুষের সবার আগে। নবী মুসাকে দেখেছেন, যদিও যদি তিনি বেহুশ না হয়ে থাকেন তাহলে তো আগে উঠবার বা পরে উঠবার প্রশ্নই নেই। যদি আল্লাহ পাক পৃথিবীতে তাকে একবার বেহুশ করেছেন, এই খাতিরে যদি হাসরের দিনে তাকে বেহুশ না করেন তাহলে আগে পরে উঠবার প্রশ্ন নেই। আর যদি তিনি কিয়ামতের দিনে বেহুশ হয়ে থাকেন ফের যদি ওঠেন, রাসূল বলেছেন তাহলে এমনটি হবে যে আমি উঠেছি প্রথম, তবে তার প্রতি আমার যখন নজর পড়েছে তখন দেখছি তিনি আরশের পায়া ধরে দাঁড়িয়ে। এটাই হলো হাদিসের ব্যাখ্যা। আমি বোঝাতে চাইছি ভাই, একটা একটা করে বললে বহুত সময় লাগবে, অত সময় আমার এমনিতেও নেই আর তাকতও নেই। জি ভাই, দুটো একটির ভিতর দিয়ে আমি শুধু বুঝিয়ে দিতে চাইছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির দিক দিয়ে যেমন প্রথম, ভাই তিনি ইন্তেকাল করবেন, কিয়ামতের দিবসে মৃত মানুষ দিগকে আল্লাহ উঠাবেন। রাসূল বলছেন আমি প্রথম উঠব, আমার আগে কেউ নয়। অপর একটি হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী বলেন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা হুয়া আনা। হে বিশ্ববাসী, তোমরা মনে রাখো আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি, কিয়ামতের দিবসে বিচারান্তে নয়, বিচারের শুরুতে সর্বপ্রথম আল্লাহর জান্নাতকে আমি পরিদর্শন করব। আমার আগে কেউ জান্নাতে যাবে না, কেউ নয়। আমি কিয়ামতের দিবসে উঠব, আমার আল্লাহ ফেরেশতারা আমাকে সংবর্ধনা জানিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমি গোটা জান্নাতকে পরিদর্শন করব, জি, কিন্তু জান্নাতে অবস্থান আমি করব না, জান্নাতটাকে দেখব, বেরিয়ে আসব। হাসরের ময়দানে, বিচারের ময়দানে বেরিয়ে আসব, কিন্তু যাব আমি জান্নাতে সকলের পূর্বে। ভাই অল্প দু চারটি কথার ভিতর দিয়ে আমরা স্মরণ রাখি যে যদি ব্যাখ্যা দিই যে রাসূল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রথম, আলহামদুলিল্লাহ রাসূলকে প্রথম সহজে প্রমাণ করানো তথ্যের ভিতর দিয়ে সম্ভব, তিনিই প্রথম। বাইরা আবার এক অ্যাঙ্গেল দিয়ে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শেষ। এই অ্যাঙ্গেলটা দিয়ে যদি দেখি, নিঃসন্দেহে কথা আমরা এক বাক্যে স্বীকার করব, কোরআন যেমন জানিয়েছে রাসূল তেমন জানিয়েছেন, যার প্রতি আমাদের মৌলিক আকীদা রয়েছে। হুজুর বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। রাসূল বলেছেন আমাকে দিয়ে আল্লাহ নবুয়তের রাস্তাকে সিল করে দিয়েছেন, আমি সকলের শেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। এটা আমাদের আকীদা। এই আকীদা নড়চড় করলে ঈমানের খতরা হবে। জি, খুব কঠিন জায়গা, আমি নাম করেই বলছি। এই আকীদার চরম বিরোধী কাদিয়ানী সম্প্রদায়, যারা রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানে না, অস্বীকার করে, বরং তাদের দলীয় নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা আমাদের নবীর পরের নবী বলেও আজও পর্যন্ত বিশ্বাস করে, বই লিখেছে, প্রচারও আজও চালিয়ে যাচ্ছে। আজ 24 পরগনাতেও আছে, দক্ষিণ 24 পরগনাতেও আছে, কলকাতাতেও আছে, বিভিন্ন জায়গায় রয়েছে এই নির্বোধের দল, যারা আমার নবীর শেষত্বকে, নবী শেষ নবী এটিকে বিশ্বাস করে না, বরং তাদের দলীয় নেতা গোলাম আহমদকে, যার মরণ হয়েছে আমেরিকার পায়খানা ঘরে পড়ে পায়খানা মেখে, তারে নবী বলে এবং তাকেই শেষ নবী।
এ যুগে তাদেরও দলটাও চলছে ভাই। আমার কথা বুঝতে পারছেন কি বলেছি ভাই? এমনি বললে হবে না, ও আবার কারা বললে হবে না, তাদের দল জগতে চলছে। জি, সেজন্যই বলেছি সুন্নতুল জামাতের এটি একটি আকীদা যে আমাদের নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে আর কোন নবী নয়। জি, তাহলে যিনি আল্লাহর কাছে নবী রূপে গণ্য হলেন সকলের আগে, অথচ ধরা পৃষ্ঠে তার বাস্তবতা ঘটছে সকলের পরে। ভাইরা আমার, মনে রেখে দেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাব সমূহের সর্বশেষ কিতাবটি আসমান থেকে আমার আল্লাহ জমিনে পাঠিয়েছেন। 100 পুস্তিকা আকারের কিতাব সেই সাথে পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সাথে পাঠিয়ে দিয়েছেন 4খানা বড় বড় কিতাব। কিন্তু পূর্বকার জমানাতে जितना কিতাব যা কিছু আল্লাহ পাক পাঠিয়েছিলেন তার সারবত্ত কোরআন শরীফে দিয়ে সর্বশেষ কিতাব হিসাবে আমার প্রিয় নবীর কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত চলবে কোরআনের বিধান, কিছু নয়। ওই মাঝে মাঝে ইঞ্জিল নামক একটা বই ছড়ানো হয়, অনেক মুসলমানরা ফাউ পায়ার পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? কড়া নিষেধ করছি, খবরদার যেন ছোবেন না, খবরদার। যত শিক্ষিতই হন ছোবেন না, যত বুদ্ধি থাক পড়বেন না। জি, কোরআন হাদিসের পরিপক্ক জ্ঞান না থাকলে চরম গোমরা হয়ে যাওয়ার ভয়। আজকের খ্রিস্টান জাতির তৈরি করা ইঞ্জিল, যার নাম দিয়েছে বাইবেল, তাও আবার দুভাগে ভাগ, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট, দুটিতেই হযরত নবী ঈসার চরিত্র, ঈসা নবীর প্রচার, ঈসা নবীর জমানার ধর্মীয় বিধান সবকিছুকে নস্যাৎ করে দিয়ে বেঈমানি বেদিনী যত রকমের মতবাদ তাই পড়ে ঢুকিয়ে রেখেছে, ফ্রি অফ কস্ট বিতরণ করছে। অনেক মুসলমানরা গাড়ি রেখে দিচ্ছে, তারটা নেলে পয়সা লাগবে না, চকচকে পৃষ্ঠা, জি খুব মসৃণ কাগজ নিচ্ছে। খবরদার পড়বেন না। ওই এক জিনিস, আর এক জিনিস মাঝে মাঝে দেয়, নাম তার কিতাবুল মুকাদ্দাস, এটা খুব কম দেয়, ইনজিল শরীফ বলে বেশি দেয়। যে আমার কাছে সব কটা আছে, কিতাবুল মুকাদ্দাসও আছে, ইনজিলও আছে। জি, না পড়ে দুম করে আপনাকে পড়তে মানা করছি না, পড়ে শুনে আপনাকে মানা করছি, জীবনে হাত দেবেন না কোনোদিন, মারাত্মক পয়জন। ভাইরা আমার, আমি যে কথা বলতে চাইলাম, এটা ইনজিলের যুগ নয়। জি, যদি অরিজিনাল ইনজিল পৃথিবীতে কোথাও থেকেও থাকে, ইনজিলের রাজিত্ব নয়, ইনজিলের যুগ নয়, ইনজিলের বিধান আর নয়। ইনজিলের বিধান তালা পড়েছে। জি, পৃথিবীতে চলবে কোরআনের বিধান, ইনজিলের জমানা শেষ। অতএব যার জমানা শেষ, সে জিনিস পড়বার কোনো যুক্তি থাকতে পারে না। সর্বোপরি যাতে ঘটেছে আমূল পরিবর্তন, যে জিনিস আমার সাধারণ শিক্ষিত ভাইয়েরা মোটেই বুঝবেন না। অতএব এ পড়া মানে নিজের জীবনে, নিজের ধর্মীয় জীবনে বিপদ ডেকে আনা। সতর্ক হন। আমি বোঝাতে চেয়েছি, আসমান থেকে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন তার সার বত্তা দিয়েছেন কোরআন শরীফে। কিয়ামত পর্যন্ত চলবে কোরআনের বিধান, অন্য কিছুর নয়। জি ভাই, প্রসঙ্গটা আপনাকে বলে রাখি, মনে রাখুন, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সুন্নাতুল জামাতের মানুষদের আকীদা, রীতিমতো আকীদা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত রয়েছেন। এটাই তো নাকি? জি হ্যাঁ, তিনি মারা যাননি, আল্লাহ তাকে মউত দেননি, ওফাত দেননি। পৃথিবীর একটি মাত্র ধর্মের নামের জাতি ওই কাদিয়ানি, তারাই নবী ঈসাকে মৃত বলে মনে করে। শুনতে পেয়েছেন কি বলেছি? সবাই শোনেননি বলো? তারাই কেবলমাত্র নবী ঈসাকে মৃত বলে। কারা? ওই কাদিয়ানিরাই, দ্বিতীয় কেউ নেই। কাদিয়ানিরাই নবী ঈসাকে মৃত বলে জানে। খুব সাবধান, নবী ঈসাকে মৃত বলা কোরআনের আয়াতের পূর্ণ খেলাফ একটি আকীদা।
জি, নবী ঈসা মৃত নন, জিন্দা রয়েছেন। তিনি যথারীতি আবার পৃথিবীতে আসবেন, আল্লাহ তাকে পাঠাবেন। কিন্তু মনে রাখার দরকার तमाम দুনিয়ার ইমানদার মুসলমানকে, এই ইমানদার মুসলমান যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবার আসবেন, আল্লাহ যার কাছে পাঠিয়েছিলেন আসমানি কিতাব ইনজিল শরীফ, ইনজিল তো পেয়েছিলেন নবী ঈসা। আজকের খ্রিস্টান জাতি ইনজিল নামে যেটি প্রচার করছে, যদি ইনজিলের রাজিত্ব আর ইনজিলের জমানা যদি চলতো, ইনজিলের জমানা যদি ইনজিলের বিধান যদি চলতো বাবা, তাহলে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাওয়া ইনজিলকে তিনি পৃথিবীতে আবার আসবার পরে মেনে চলতেন। কিন্তু পরিষ্কার মুসলিম শরীফে, বুখারী শরীফে হাদিস জলজল করছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, কিন্তু না না, নবী হিসাবে নন, ইনজিলের অনুসারী হিসাবে নন, বরং নবী মুহাম্মাদের উম্মত হিসাবে এবং যথারীতি কোরআনের অনুসারী হিসাবে। তাকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাকেও রমজান মাসে রোজা রাখতে হবে, তাকেও হজ করতে হবে। এক কথায় দ্বীনে মুহাম্মাদি হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নবী ঈসাকে এই পৃথিবীতে 7 বছর পূর্ণ মাত্রায় মেনে চলতে হবে। আমার কথা মাথায় ঢুকছে কি ভাই? যদি ইনজিলের যুগ যদি চলতো, তাহলে ইনজিল তো পেয়েছিলেন নবী ঈসা, তিনি পৃথিবীতে 7 বছর আবার যখন আসবেন, তাহলে তিনি ইনজিলই মেনে চলতেন নাকি? কিন্তু খোদ ইনজিলের প্রাপক যে তিনি আসবেন নবী মুহাম্মাদের গোলামি করতে আর অনুসরণ করতে, তিনি এসে কোরআন মানবেন। আর আজকের কোরআনকে পরিত্যাগ করে ইনজিলের যুগ চালাবার চেষ্টা চলছে। ভাই, এরা কি কোনোদিন ইসলামের কোনো অংশে বন্ধু হতে পারে? জি, বহুত মুসলমানের এই বোধটুকু না থাকার জন্য তাদের পকেটস্থ হয়। হচ্ছে না, হয় না? খুব সতর্ক হয়ে যান। নবী ঈসা তো দূর কিনার, জানেন খোদ আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ নিজেই বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا لما بصره الا اتباعي। হে বিশ্ববাসী, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, লাউ কানা মূসা হাইয়ান, যদি আল্লাহর নবী মুসা, আল্লাহ পাকের রাসূল মুসা যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ব্যতীত, আমার গোলামি করা ব্যতীত নবী মুসারও কোনো উপায় ছিল না। একটু জোরে বলুন ভাই। আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি আল্লাহর দয়ায়, জি, যে নবীর গোলামি করা ছাড়া উপায় থাকতো না বিগত জমানার নবীদের, রসুলদের। জি, যদি আমাদের সেই রসুলকে মানতে যদিও একটু কষ্ট হয়, সে নবীর নীতি আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে যদিও একটু মেহনত হয়, তবুও বুক ভরা গর্ব করা দরকার যে নবীর গোলামি করার জন্য, যে নবীর অনুকরণ করার জন্য, যে নবীকে মেনে চলবার জন্য বিগত দিনের নবীরা আশা পোষণ করেছেন, আমরা বিনা কোনো দাবি আর কামনাতেই সেই নবীকে মানবার সুযোগ পেয়েছি, এটিও তো আমাদের জন্য গর্ব। আর এরপরে যদি সেই নবীকে না মেনে উপেক্ষা করে চলার ধান্দার চেষ্টা যদি থেকে থাকে, তাহলে এটা নিশ্চিত উম্মতে মুহাম্মাদি হওয়ার একটি কলঙ্ক, আমাদের নিজেদের জীবনের ভাগ্য বিড়ম্বনা, দুর্ভাগ্য। জি, কত বড় কথা রাসূল বললেন, যদি মুসা নবী এই যুগে বেঁচে থাকতো, আমার তাবেদারি করা ব্যতীত তার কোনো রাস্তা ছিল না। এমনকি আল্লাহর কোরআন বলেছে, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ। হে দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো, আমি আল্লাহ জগতে যত নবীদেরকে পাঠিয়েছি, যত নবীকে পাঠিয়েছি, সকল নবীর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, সকল নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছি। ও আমার নবী, তোমরা মনে রাখো, যদি তোমার জমানাতে আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ধরার ধুলিতে পাঠাই তাকে তোমরা মান্য করে চলবে, এই প্রতিশ্রুতি যদি আমাকে দাও তবে তোমাকে নবী রূপে পৃথিবীতে পাঠাবো। বুঝেছেন না বুঝেননি? বিষয়টা হালকা ভাবলেন? আদমকে পৃথিবীতে পাঠানো হয়েছে আর বলা হয়েছে যদি তুমি বেঁচে থাকতে থাকতে আমার নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠাই তোমাকে মুহাম্মাদের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। নবী নূহ, ইব্রাহিম, মুসা, দাউদ, ঈসা, ইব্রাহিম जितना নবী এসেছেন পৃথিবীতে সকলের কাছ থেকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে তোমার জমানায় তোমার বেঁচে থাকতে থাকতে যদি আমি আমার নবী মুহাম্মদকে পাঠাই তাহলে তোমার কৃতিত্ব সব বন্ধ হবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি তোমাকে করতে হবে। যদি তুমি কথা দাও তাহলে তোমাকে নবী হিসাবে পৃথিবীতে পাঠাবো। কি অবাক কাণ্ড! এই কথাগুলোর মূল্য তো বুঝতে হবে, কত তাৎপর্য, কত গুরুত্ব। আম জনতা তো দূর কিনার, সাধারণ মানুষ তো দূর কিনার, জগতের 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বরকে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হয়েছে, আল্লাহ যদি আমার জমানায় তোমার আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি পৃথিবীতে পাঠাও, কথা দিচ্ছি তোমার সেই নবীর অনুসরণ করব। সুবহানাল্লাহ। এই সূত্রে, এই শর্তে অন্য নবীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। জি ভাই, আর এই জন্যই तमाम পৃথিবীর নবীরা তার জীবনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, দেখি যদি আমার জমানায় আখিরি জমানার পয়গম্বর আসে। যখন দেখলেন আমার অন্তিম মুহূর্ত এসে গেছে, কওমের কাছে বলে গেছে আমি চলে যাব, আমি চলে গেলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার পরে একজন নবী আসবেন, যে নবী আল্লাহ পাকের কাছে সর্বাপেক্ষা প্রিয়, যদি তোমরা বেঁচে থাকতে আসে তাকে মেনে চলো। সুবহানাল্লাহ। গোটা বিশ্বময় নবীর প্রচারটা তার আসবার আগে বিগত দিনের সকল নবীরা ঠিক এইভাবেই করেছেন। আমার জমানায় তো তাকে পেলাম না, তিনি এলেন না, তবে আসবেন তিনি সুনিশ্চিত, তোমরা বেঁচে থাকতে তিনি এলে তাকে মেনে চলো। কত বড় পদমর্যাদার কথা, কত বড় রাসূলুল্লাহর আত্মগর্বের কথা যে তাকে পৃথিবীতে পাঠানোর আগে সকল নবীদেরকে দিয়ে বিশ্ব দরবারে প্রচারটা রাখা হয়েছে। যে ভাইরা আমার, খোদ নবী ঈসা আমার নবীর আগের নবী তো, জি তিনি পরিষ্কার করে তার আসমানে উঠে যাওয়ার আগ পর্যন্ত তিনি চেষ্টায় ছিলেন, চিন্তায় ছিলেন, অপেক্ষায় ছিলেন, যদি শেষ জমানার নবী আসে, যদি শেষ জমানার নবী আসে তাকে আমায় মানতে হবে। যখন বুঝলেন আমার শেষ মুহূর্ত, তিনি একথাও বললেন, জি ইয়া বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল, হে ইসরাঈল সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, আমি তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি এবং আমার পূর্বে যে তাওরাত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন তার সত্যায়ন করছি। তাওরাত কিতাবে যা রয়েছে তা সত্য। সঙ্গে বলে দিলাম, মনে রাখো, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, হে আমার কওম, আমার সম্প্রদায়, তোমরা মনে রাখো আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি, একজন রাসূল পৃথিবীতে আসবেন যার নাম হবে আহমদ। জোরে বলুন। নবী ঈসা বলে গেলেন একজন নবী আসবেন পৃথিবীতে যার নাম হবে আহমদ। জি ভাই আমার, আমি কি ওয়াজ করছিলাম, বার্তা করে আরো কিছু কথা বলে ফেললাম। কি ওয়াজ করতেছিলাম? আমি ওয়াজ করতেছিলাম, মনে আছে, যে এক অ্যাঙ্গেল দিয়ে যদি দেখি নবী পাক শেষ, এটা বোঝাতে যে প্রথমেই বললাম নবী শেষ নবী, যদিও আল্লাহর কাছে গণ্য তিনি শুরুতে, জগতে আসবার দিক দিয়ে তিনি শেষ। দ্বিতীয় কথায় বোঝাচ্ছিলাম যে আল্লাহ পাক পৃথিবীতে যত আসমানি কিতাব পাঠিয়েছেন তার সর্বশেষ কিতাব পাঠিয়েছেন কোরআন। জি, সে কোরআনের বাহক আমার রাসূলুল্লাহ। এটার জায়গায় দাঁড়িয়ে কিছু জ্ঞানমূলক সমালোচনা করেছি যে আজকের জি ইনজিল প্রচারিত হয়, এ নিয়ে বলতে বলতে এত দূর বুঝি, তাই তো নাকি? মূলত আমার বোঝানোর উদ্দেশ্য
চলছে কোরআনের জমানা, কোরআনের জমানা, কোরআনের বিধান পৃথিবীতে চলছে। সুতরাং বিগত দিনের ইঞ্জিল বলি, তওরাত বলি, একটিও এই যুগে চলতে পারে না, মোটেই না। খবরদার, নাউজুবিল্লাহ, যদি কারোর কোরআন বাস্তবে মেনে চলতে অস্বস্তি হয়, নাউজুবিল্লাহ, যদি সে বাস্তবে কোরআনকে মেনে নাও চলতে পারে, তবুও বলবো আকীদাটা ঠিক রাখবেন, আল্লাহ পাক হয়তো ক্ষমার নজরে দেখবেন। অসম্ভব নয় তো ভাই, কোরআনের কত কিছু কি আমরা মানতে পারি না? তো পারি গো জি, কিন্তু আকীদাটা ঠিক রাখতে হবে, যার জন্য কোরআন মানা আবশ্যক, দুনিয়ার অন্য কিছু নয়। এই আকীদাটা যদি ঠিক থাকে তাহলে আমলের ঘাটতিটুকু হয়তো আল্লাহর দয়া যদি হয় ক্ষমা হতে পারে। আর যে আকীদা বিগড়ে যায় কিচ্ছু হবে না, কোনো কিছুই টান সইবে না। ভাইরা আমার, বলে রেখে দিন, আমি আপনার কাছে বলবো, আমার আল্লাহ পাকের রাসূলকে বোঝাচ্ছি আমি, তিনি নবী, পৃথিবীতে বাস্তবে নবী হওয়ার দিক দিয়ে শেষ নবী, কিতাব পাওয়ার দিক দিয়ে সর্বশেষ কিতাবের ধারক বাহক তিনি। ও ভাইরা আমার, মনে রেখে দিন, সর্বোপরি এটাকেও মাথায় রাখা দরকার, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান পৃথিবীর কোণে কোণে চলবে এবং तमाम পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মান্য করতে হবে। আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না। কোন নবীর বিধান চলবে না। নবী মুসার জমানার কাপড়ে পেশাব লাগলে কেটে বেলার বিধানও এই যুগে চলবে না। নবী ঈসার জমানার জি কাপড়ে পেশাব লাগলেও তারপরে ইবাদত করার বিধানও চলবে না। নবী আদমের জমানার দরুদ শরীফ পড়ে দিয়ে হাওয়ার মোহর আদায় করার বিধান এই যুগে চলবে না। নবী আদমের জমানার জি ভাই বোনের বিয়ের বিধান এ জমানায় চলবে না। জি মনে রাখতে হবে যে যেতনা নবী আপন আপন জমানাতে আল্লাহর পক্ষ থেকে যে বিধান পেয়েছেন ও পর্যন্ত তার বিধান চলেছে যতদিন সে নবী পৃথিবীতে থেকেছেন। সকল নবী বিদায় নিয়েছেন, সকল নবীর জমানার ধর্মীয় বিধানকে আল্লাহ পাক সিল করে দিয়ে একটাই বিধান কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন, সেটি হলো নবী মুহাম্মাদের বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিচ্ছু নয়, কিছুই নয়, ওই বিধান চলবে। সুতরাং আমরা এদিকে লক্ষ্য করলেই দেখি প্রিয় রাসূল তার বিধান চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর বান্দারা মনে রাখুন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আর এক অ্যাঙ্গেলে দেখতে পাই। হুজুর বলেছেন, আরা আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা। ও সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জান্নাতি, আমার পরে কেউ জান্নাতে যাওয়ার থাকবে না। একটা অ্যাঙ্গেলে দেখেছিলাম তিনি সর্বপ্রথম জান্নাতি। ভাইরা আমার, কিন্তু সেটা তার অবস্থানের জন্য নয়, কেবলমাত্র সেটি তার পরিদর্শনের জন্য। আমার প্রিয় নবী জান্নাতকে পরিদর্শন করে তিনি চলে আসবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের ময়দানে। ভাইরা আমার, বিচার শেষ হওয়ার পরেও আমার রাসূলুল্লাহ জান্নাতে আরাম করবেন না। সহিহ বুখারীর হাদিস শরীফে এসেছে, যদি কোনো মানুষের অন্তরে একটি বটের ফলের ভিতরের দানা পরিমাণ ঈমান যদি নিয়ে কেউ পাপের দায়ে জাহান্নামের আগুনে ভোগে, এমন উম্মত তাকেও আমার রাসূলুল্লাহ জাহান্নাম থেকে জামিন করিয়ে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত রাসূল আমার জান্নাতের ভিতরে আরামের সঙ্গে তিনি কাটাবেন না। জোরে বলুন। তাহলে যিনি জান্নাতে প্রবেশ করার দিক দিয়ে প্রথম, আবার জান্নাতে চির অবস্থান করার দিক দিয়ে তিনিই শেষ, তিনি শেষ, তিনি জান্নাতে চির অবস্থান করবেন সর্বশেষ। রাসূল বলেছেন, আমার পরে জান্নাতে যেতে আর কেউ বাকি থাকবে না। ভাই, আমি বোঝাতে চাইছিলাম যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অ্যাঙ্গেল দিয়ে যেমন প্রথম, আর এক অ্যাঙ্গেল দিয়ে তাকে দেখি তো তিনি শেষ। জি ভাইরা আমার, কোরআন বলেছে
যে আল্লাহ পাকের গুণ, আল্লাহর কৃতিত্ব গোটা বিশ্বময় প্রকাশিত, যাকেই দেখব তা থেকেই আল্লাহর কুদরতের পরিচয় পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? জি ভাই, একটা আরবি পরিভাষা বোঝাই, বিষয়টা শুনলে অনেকে বুঝবেন। ভাই এই যে বিশ্ব বলি আর পৃথিবী বলি, পৃথিবীর শব্দটা আরবি প্রতিশব্দ বলা হয় আরদুন, কিন্তু বিশ্ব শব্দটার আরবি প্রতিশব্দ হলো আলাম, আইন আলিফ লাম মিম। আলামুন মানে হলো বিশ্ব। ভাই এটা সাধারণভাবে যারা এই ওয়ার্ড বুক পড়ে তারা ওয়ার্ড বুক খুললে দেখবে আলাম মানে বিশ্ব লেখা আছে, কিন্তু ওই শব্দটাকে যখন আরবি সাহিত্যিকদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে তারা বলবেন আল আলামু মা ইউলামু বিহি, যার বাংলা মানে হলো আলাম তার নাম, আলাম তার নাম যার দ্বারাতে স্রষ্টাকে চেনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম শব্দটি ব্যাখ্যা হলো মা ইউলামু বিহি, যার দ্বারাতে এই স্রষ্টাকে চেনা যায় তার নাম আলাম। তাহলে পৃথিবীতে যা কিছু রয়েছে, বিশ্বে ভরা যা কিছু, এগুলোর আরবি শব্দ আলাম, কিন্তু আরবি সাহিত্যিকরা তার ব্যাখ্যা দিয়ে বলেছেন তুমি জগতের যে বস্তুটাকেই ধরবে তার ভিতর দিয়ে আল্লাহ পাকের পরিচয় তুমি পেয়ে যাবে। জোরে বলুন। যে বস্তুটার ভিতর দিয়ে মূল স্রষ্টাকে জানা যায় সেটাই হলো আলাম। জগতের যে কোনো বস্তুকে তুমি দেখবে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। জি ভাই, আপনি একটা গাছের পাতা ছিঁড়ে দেখবেন একটু ভালো করে, ওতেও দেখলে একটু ভাবতে ইচ্ছা করবে কি করে বানিয়েছে, কি সুন্দর। ওর ভিতর দিয়েই আল্লাহর পরিচয় মিলবে। ফিরে আসুন, আমি বলতে চাইছি কি যে আল্লাহ পাকের কৃতিত্ব, আল্লাহ পাকের যা কিছু কর্ম বিশ্বময় ছড়িয়ে রয়েছে। ও ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক। হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, তোমরা তোমার নবীকে যত না চিনতে পেরেছো, নবীকে তোমরা নবী আসবার পরেও তোমরা যত না চিনেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম গোটা জগতের ইহুদি এবং খ্রিস্টান জাতি নবীর পৃথিবীতে আগমনের পূর্বেও নবীকে চিনে ফেলেছে। শুধু তাই নয়, পরিষ্কার লেখা রয়েছে কোরআন শরীফে, একটা বাপ তার বেটাকে যেমন ছেড়ে ইহুদি এবং খ্রিস্টান জাতিরা নবী পাককে তার নিজের বেটার থেকেও আরো স্পষ্ট চিনেছে। বাপ তো বেটার চেনে জন্মের পর, এই তাই তো নাকি? জন্মের পরে তো বাপ বেটারে চেনে না, তার আগে চেনে? বলেন না, মায়ের গর্ভে একটা কিছু এসেছে, সে সাপ না ব্যাঙ, সে কি জিনিস সে তো না বেরোলে বোঝা যাচ্ছে না, শেষ পর্যন্ত বেরোবে না আবার কোনো বিপদে নষ্ট হবে সেও তো হতে পারে। জি, কোরআন পাকের আয়াত পাকের ব্যাখ্যায় বলা হয়েছে যে একটা বাপ তার বেটার জন্মের পরে তবে তাকে চেনে, এটা আমার বেটা, এটা আমার বেটি। কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা রাসূলুল্লাহ এত পরিমাণ বিকশিত, এত প্রকাশিত যে রাসূলুল্লাহর পৃথিবীতে জন্মের আগেও ইহুদিরা রাসূলুল্লাহকে চিনেছে, খ্রিস্টানরা রাসূলুল্লাহকে চিনেছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আপনি বলুন, যে জিনিস প্রকাশ না হয় সে জিনিস মানুষ কি করে চেনে? জি,
মুহাদ্দিসরা এজন্যই বলেছেন আল্লাহ পাকের কুদরতের গুণাগুণ যেমন পৃথিবীর জমিনে প্রকাশিত হয়েছে, যার ভিতর দিয়ে আল্লাহ পাককে চিনতে পারা যায়, আমার প্রিয় রাসূলের জগৎ মাঝে প্রকাশিত হওয়ার আগেই এত পরিমাণ রাসূলুল্লাহর পরিচিতি পৃথিবীর মাটিতে আমার আল্লাহ ব্যক্ত করে দিয়েছেন। ইহুদি আর খ্রিস্টান জাতি নবী পাকের জন্মের পূর্বেও যথারীতি তাকে চিনে রেখে দিয়েছে। আরে রসুলের বয়স যখন 12 বৎসর, রসুলের বয়স 12 বৎসর, রসুলের চাচা আবু তালেব রসুলুল্লাহকে নিয়ে শামে ব্যবসা করতে বেরিয়েছেন। জি, রসুল চাচার আশ্রিত তো সঙ্গে করে নিয়ে যাচ্ছে। দুদিন পরে একেও তো খাটাখাটনি করতে হবে, তা নিয়ে যায় আস্তে আস্তে শিখুক। জি, প্রতিমধ্যে এক পাদরি তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখে বললেন এই ছেলেটির গার্জিয়ান কে? তো বলা হলো অমুক, তাকে ডাকা হলো। আবু তালেব গেলেন, বললেন তুমি এই ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছ? বলে শামে ব্যবসা করতে যাচ্ছি। শামে ব্যবসা করতে যাচ্ছি। আবু তালেব শুনলেন, বললেন কথাটি, লোকটি শুনে বললেন ওগো আবু তালেব, যদি সত্যি তোমার ভাইপো হয় আমি তোমাকে নিষেধ করছি, খবরদার এই বাচ্চাটাকে তুমি সামদেশে নিয়ে যেও না, খবরদার। এই বাচ্চাটির চিহ্ন দেখে আমার দিব্য চোখে আমি দেখতে পাচ্ছি এই বাচ্চাটাই আখিরি জমানার পয়গম্বর। জোরে বলুন, এই বাচ্চাটা আখিরি জমানার পয়গম্বর, এতে এক বিন্দু সন্দেহের কারণ নেই। সামদেশে তুমি একে নিয়ে যেও না। গোটা সিরিয়াতে তথা সামদেশে প্রচুর পরিমাণে এর শত্রু রয়েছে। এই বাচ্চাকে যদি তুমি নিয়ে যাও তাহলে তারা একে হত্যা করে দেবে, পরিকল্পনা তাদের। আমি তোমাকে সাবধান করে দিলাম। ওই পাদ্রী বহাইরা তিনি রীতিমতো আবু তালেবকে সতর্ক করে দিলেন। আবু তালেব পাদ্রীর কথাকে বিশ্বাস করে নিয়ে তার মাল সামানকে ওইখানে বিক্রি করে তিনি বাড়ি ফিরলেন। সামদেশ পর্যন্ত যাওয়া তার আর হলো না। আপনি বলুন এই নবী কতটা প্রকাশিত না হলে কোথায়? ইহুদি পথের ধারে তার আস্তানা, পথচারীরা সেখান দিয়ে যায়, সেখানে এরা গিয়ে আস্তানা গেড়েছেন। তিনি রাসূলকে দেখে বললেন এই বাচ্চা আখিরি জমানার পয়গম্বর, একে সামদেশে নিয়ে গেলে মেরে দেবে ওরা। আপনি বলুন মুসলমানরা নবী চিনেছে কত লেটে, আর ইহুদি খ্রিস্টানরা নবীকে চিনেছে কত আগে। আমার কথা বুঝতে পারতেছেন? আরে আজও জি, যে জমানাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম আর নীতি আর আদর্শ বিশ্বের কোণে কোণে পৌঁছে গেছে, অথচ আজও কিছু নাদান মুসলমান রয়েছে যাদের ভিতরে এখনো রাসূল সম্পর্কে কুধারণা দূর হয়নি, যারা এখনো রাসূলুল্লাহকে ভালো চোখে চিনতে শিখিনি। লেখাপড়া বহুত শিখেছে কিন্তু রাসূল চিনবার ঘাটতি এখনো যথেষ্ট। কি ভাই অস্বীকার করবেন? হ্যাঁ, এখনো মুসলমানের বাচ্চা খানিকটা লেখাপড়া শিখেছে, সরকার একটা উঁচু পদ দিয়েছে, তাই মুসলমানের বাচ্চার মুখে বেরোয় তোমাদের নবী ছাগল চড়িয়ে এলো, তোমরা ছাগল না চড়িয়ে পড়তে আসো কেন? এরে যদি ঠ্যাং ধরে আছাড় মেরে পা দিয়ে চটকানো যায় তাতেও কি রাগ মিটবে মনে হয়? কথা বলেন জি ভাই, মনে কিছু করবেন না। আমরা পূর্বের জমানায় 1985 সালে এরম একজন মুসলমান জন্তুরে দেখেছি রাইটাসে। জি, সে জন্তু বলতো যে তোমাদের নবী ছাগল চড়িয়েছে, তোমরা কেন বেকার একে মাদ্রাসায় পড়তে এসছো? নবীর কাজ ছিল তো ছাগল চড়ানো। রাইটাসে বসে আমি সেখানে প্রেজেন্ট, আমি নিজে সেখানে প্রেজেন্ট। জন্তুরারে বলিলাম এটা নিচাক রাইটার্স বিল্ডিং, সুতরাং এখানে উশৃঙ্খলতা, চরম আইন বিরুদ্ধ, তো তুই বাইরে আয়, তোর এক ঠাং কাটা এক ঠাং কেটে লেতায় যাবো আজ।
কথা বুঝতে পারেননি? পরিষ্কার পুলিশের সামনে বলেছিলাম যে তুই বাইরে আয়, তোর এক ঠ্যাং খোঁড়া আর এক ঠ্যাং কেটে লেতাই যাবো আজ। এও মুসলমানের বাচ্চা, এও জায়গা পায়, মুসলমানের মাথা চিবানোর জন্য উঁচু পদ পায়। জি, আজও আমার এলাকার একটা মুসলমান রয়েছে কলকাতার এক কলেজে, সে জন্তু একই কথা বলে। জি, খোদা তারে চরম শাস্তি দেছে, তবুও ভাই চিতায় না ওঠা পর্যন্ত সোজা হবে না। খাটিয়ায় বলেছি আমি, খাটিয়ায় বলেছি, ওর মতন জন্তুর চিতায় ওঠার দরকার। ওর আম্মাল খাটিয়ায় তোলাও জায়েজ না, ওর জানাজা পড়াও হারাম। কোন মুসলমানের ওর জানাজা পড়বে খোদাই ভালো জানে। ভাইরা আমার, তাই বলতেছিলাম যে আমার রাসূলুল্লাহর পৃথিবীতে জন্মানোর পূর্বে ইহুদিরা নবীকে চিনল, খ্রিস্টানরা নবীকে চিনল। আজকের 21 শতাব্দীতে যখন গোটা ওয়ার্ল্ডের কোণে কোণে পৌঁছে গেছে বিশ্বনবীর নীতি আদর্শ, পৌঁছে গেছে যেখানে ইসলাম ধর্মের মৌলিকত্ব, সেই যুগে মুসলমান ঘরের ছেলে দুপাতা বেশি লেখাপড়া শিখে তার নবীকে চিনতে পারেনি। এ জাতির কুলঙ্গারদের আল্লাহই ভালো জানেন পরিণতি কোথায় এদের। জি, আল্লাহর বান্দা ভালো করে মনে রাখুন, নবী পাককে চিনতে পেরেছে। নবী পাক প্রকাশিত হয়েছেন জঙ্গলের বাঘের কাছে, নবী প্রকাশিত হয়েছেন হরিণীর কাছে, নবী প্রকাশিত রয়েছেন গোসাপের কাছে, নবী প্রকাশিত হয়ে থেকেছেন উটের কাছে, নবী প্রকাশিত হয়ে থেকেছেন পায়ের তলায় মাড়াই খাওয়া পাথরের কাছে, নবী প্রকাশিত হয়ে থেকেছেন বৃক্ষের গাছপালার কাছে। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, নবীকে চিনতে শুধুমাত্র ত্রুটি যদি করে থাকে, এই সৃষ্টির সেরা মানুষের একটা অংশই রাসূলকে চিনতে ত্রুটি করেছে। এদেরই ঘাটতি, এদেরই ঘাটতি। ভাই, একটি কিতাবে উল্লেখিত রয়েছে, সম্ভবত তাফসীরে রুহুল বায়ানিতে একটা আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে। জি ভাই, মৌমাছি ফুলের রস চুষে, আর মৌমাছি ফুলের রস চুষে আনে, তাই বাসায় যেয়ে উগরে দেয়। আপনি বলবেন এই ফুলের রস আর মধু দুটোর ভিতরে পার্থক্য আছে না নেই? আকাশ পাতালের পার্থক্য। এই যে সরিষার ফুলের মধু, এই যে কত উন্নত মানের ওষুধ, কল্পনা করা যাবে না। ভাই, আমি আপনাকে বোঝাচ্ছি তো, ওই এই মাছি তো নিল এর থেকে রস। জি, ওর থেকে রস নিয়েছে। চলেন দিন আমরা ফুলগুলো সিঁড়ি খেয়ে ফেলে দেখি কিরম মজা লাগে। তাহলে ও নিয়ে গেল রস, হলো উন্নত মানের সুস্বাদু খাদ্য মধু, উপরন্তু প্রচুর রোগের প্রতিষেধক। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, মাছির কাছে আল্লাহ মাছির কাছে ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গো মাছি, তোমরা তো নিয়ে যাও ফলের রস আর বাসায় যে উগরে দাও, সেটাই মধুতে পরিণত হয়, ব্যাপারটা কিছু বলবে? কি করে হয় ওটা? মাছি তার জবানে বলেছিল, ও আল্লাহর ফেরেশতা, অন্য কোনো কারণ নয়, আমরা ফুল থেকে যখন রস আহরণ করি, ফুল থেকে যখন রস সংগ্রহ করি, বাসায় যেতে যেতে আমরা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ি। ওই দরুদের বদৌলতে আল্লাহ পাক আমাদের বমিটাকে মধুতে পরিণত করে দেন। মুসলমানের ছাবালেরা দরুদ পড়তে শিখিনি, শিখেছে সবাই, পড়তে তো শিখিনি। আবার কিছু মানুষ যারা পড়ে তাদের পিছনে কাটি দেয়, দরুদ পড়া বেদাত, ও পড়তিনি, মৌলভী সাহেবরা পড়ে, ওয়াজ মনে থাকে না। তাই এ জন্তুও দেশে ঘরে আছে তো, দু চারটে আছে না নাই? হায় রে কপাল ফাটা, মৌমাছির মতো একটি অপাঙ্ক্তেয় প্রাণী, তার বক্তব্য নবীর প্রতি দরুদ পড়ি, তারই বরকতে আল্লাহ আমাদের গালের বমিটাকে মধুতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। জি,
আর মুসলমানের ছাবাল হয়ে দরুদ পড়তে অনীহা, উপরন্তু বিরোধিতা। জি ভাই আমার, আমি বোঝাতে চাইছিলাম আমার নবী কত প্রকাশিত না হলে কার কাছে নবীর পরিচয় নেই বাবু? কার কাছটাতে নবীর পরিচয় নেই? জি রাসূলুল্লাহ মরুভূমির ময়দানে যখন চলতেন, কখনো বাথরুম করার তো প্রয়োজন হতেই পারে, যে রাসূলুল্লাহ বাথরুম করার প্রয়োজন মনে করতেন। জি বাথরুম করার প্রয়োজন মনে করতেন। তোর ফাঁকা ধুধু ময়দান, মাঝে মাঝে ঝাড়ি ঝাড়ি ঝোপঝাল গাছপালা, জি সেখানে বসে পর্দা রক্ষা করে বাথরুমের কাজ সম্পন্ন করা সম্ভব নয়। রাসূল বাথরুম করবেন, দাঁড়িয়ে যেতেন, চারিদিকের গাছগুলো ছুটে রাসূলকে ঘিরে দাঁড়িয়ে যেত। আচ্ছা এই জিনিস কি? এই জিনিস কি শুকনো পাথরের অন্তরের মানুষকে কি বোঝানো যায়? রাসূলের বাথরুম করা হয়ে যেত, গাছগুলো আপন আপন জায়গায় ফিরে চলে যেত। জি সাহাবীরা কোন জায়গাটায় রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন একবার নির্ণয় করতেন, পরে খুঁজে দেখতেন কিছুই নেই, জমিন সেগুলো খেয়ে ফেলে দিত। জোরে বলুন। হ্যাঁ ভাই, আমার শুধু মনে হয় এই মাটিটারও বিরাট কাণ্ডজ্ঞান আছে, বলো এর ভীষণ কাণ্ডজ্ঞান আছে এর। জি ওর কাছে মাতালেরা শুইয়ে দিলে ভালো করে পালিশ করে দেয়, ওর কাছে আল্লাহর ওলিরে শুইয়ে দিলে যত্ন করে রেখে দেয়, কাফনটাও খায় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি মাটির বুকের উপরে মানুষ বাথরুম করে, মলত্যাগ করে। জি অন্যের মলকে মাটি বুকের উপরে রাখে, আস্তে 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 ক্ষয় হয়। নবী তার বাথরুমের কাজ করেছেন, মুহূর্তের ভিতরে মাটি হজম করে দিয়েছে। ভাই এটা নবীর আর ওটা অন্যের, এ বোধ শক্তিটাও আল্লাহ মাটিকে দিয়ে রেখেছে। কথা বুঝতে পারেননি? ওই জন্যই তো হাদিস শরীফে বলা আছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ওয়াল আমবিয়াউ আহইয়াউম ফি কুবুরিহিম বাল হুম ইউরযাকুন। ভাইরা আমার মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি, আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জমিনের জন্য। ও জমিন তুই সাবধান হয়ে যা, আমার নবীর দেহ খাওয়া তোর জন্য হারাম করে দেয়া হয়েছে। আলাম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীর দেহ খাওয়া মাটির জন্য হারাম। পরেই বলা হয়েছে, রাসূল বলেছেন तमाम নবীগুলো তারা তাদের কবরে মৃত্যুর পরে ওফাত পাওয়ার পরে যথারীতি তারা জিন্দা 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 বালহুম ইউরযাকুন, বরং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রুজি পাঠানো হয়। জি ডক্টর জাকির নায়েক বলল নবী হায়াতুন নবী নয়, নবী মরে গেছে। জি নবী মরে গেছে, হায়াতুন নবী নয়। জি জাকির নায়েকের সমর্থিত দলের লোকের বইতে লেখা রয়েছে ঠিক এরকম, নবী মারকার মাটি বান গিয়া। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি মুসলমানের ছেলেরা নেট চালায় যারা, চাটনির মতো জাকির নায়েকের বক্তৃতা শুনে, জি হাতে ধরে পায়ে ধরে বলি, ঈমান আমল নিয়ে বাঁচতে যদি ইচ্ছা হয় জাকির নায়েকের মতো পয়জনের হাত থেকে বাঁচুন। ও ঈমান আমলের জন্য পয়জন, ওর থেকে বাঁচুন। জি গাল দেবেন, সমালোচনা করবেন, যা মন চায় করবেন, তবে আমার কথাটা মেনে নিয়ে তাই গাল দেন, মেনে নিয়ে চার দোকানে সমালোচনা করবেন। কাইম সাহেব কি পণ্ডিত হয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে বলে, কাইম সাহেব কি পণ্ডিত হয়েছে জাকির নায়েক সামনে পড়লেই বুঝিয়ে দেবে। তোমারে কি বোঝাবে? তুমি কি জানো তার? তবে আমি আমার জাতটাকে সাবধান করছি, সাবধান করছি। মানলে ফাবিহা বহুত আচ্ছা, জি না মানবেন না মানবেন। দেশের প্রচলিত কথা যে আগুন খাবে আংরা পায়খানা সেইটি করবে, ঠিক না ভুল? আমি বলতেছিলাম তাহলে মাটির জ্ঞান দিয়ে রেখেছেন আল্লাহ,
ওর কাছে কোন লাশ শোয়ানো হয়, ওতে সেটা আলাদা ওহী আসে না, আলটিমেটলি বুঝে যায়। তাই তো নবীর দেহকে সে অক্ষত রেখে দেয়, তাই তো পীর ওলিদের দেহকে অক্ষত রাখে, তাই তো যোগ্য হাফেজ আলেমের দেহকে অক্ষত রাখবে, তাই তো শহীদদের দেহ অক্ষত থাকবে মাটির কাছে। সুবহানাল্লাহ। জি ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ যা বলিয়েছেন, বলানোর মালিক আল্লাহ। জি মাঝে মাঝে বলতে উঠি তো তাল খুঁজে পাইনি, কি বলবো। এই যেতনা লোক বসে রয়েছে সব তো কায়েমি রজ খুঁটে খুঁটে শোনে, এই যতগুলো বসে রয়েছে। জি আজ আবার আল্লাহর জাতের প্রতি ভরসা, আল্লাহ বলা। জি বলেছি যে কথাগুলি নবীর পরিচিতি, নবীর প্রতি মহব্বত, নবীর তাবেদারি আমাদের জন্য অপরিহার্য, মনে রাখতে হবে। আল্লাহ কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে সোরে বলুন আমিন। ভাই যেহেতু বাজারের কাছাকাছি আমাদের ঘর বাড়ি, বাজারেই থাকবো সবাই। আমি আপনাদের কাছে বিশেষভাবে নিবেদন করব, আসরের নামাজ হবে, নামাজের বাদে আবার যথারীতি জলসার কাজ হবে, বক্তব্য চলবে। ভাই এটা ভাবা ঠিক নয় যে কাইম সাহেব বলে গেছে আবার কেটা বলবে, কি বলবে। আরে একটা জিনিস মনে রাখতে হবে যে আর একজনের কাছ থেকেও তো কিছু জ্ঞান পেতে পারি। জি সুতরাং কাইম সাহেবের রস শোনা হয়েছে মানে আর কারো শোনা লাগবে না, এই নিয়মটা ঠিক নয়। এবারে কাজ থাকলে আলাদা কথা। সুতরাং পরের বক্তা আসবেন, তার বক্তব্য আপনারা শুনবেন। শুনছিলেন আমাদের ইসমাইল সাহেব রয়েছেন, সে তো যথেষ্ট যোগ্য তরুণ বক্তা। আবার আজকের শেষ মোনাজাতের জন্য আমার আব্বাজান তিনি রয়েছেন। সুতরাং মাগরিবের পরেও আপনাদের কিছুক্ষণ শুনতে হবে। তবে এই মুহূর্তে যে লোকগুলো এসেছেন আশা করা যায় হয়তো লোক পাল্টাতে পারে, তবে শ্রোতা আবার হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস আছে। জি একেবারে দোরগোড়া এসে আবার একবার স্মরণ করাচ্ছি, সামনে বুধবার বৃহস্পতিবার জামিয়ার বাৎসরিক ইসালে সওয়াব। জি সকলেই নিজের মনে করে যাবেন। একটু দরুদ শরীফ, নামাজের জন্য বিরতি হবে, একটু দোয়া করে মজলিসটা ভঙ্গ হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা